রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা রয়েছে। জিতবে কিনা আর একটি দিন পর এটা পরিষ্কার হয়ে যাব আমরা। কিন্তু যেটা পরিষ্কার নয় সেটা হলো মেহেদী হাসান মিরাজের অবস্থান বাংলাদেশ জাতীয় টিমে। মেহেদী হাসান মিরাজ প্রথম টেস্টে একটা দারুণ ইনিংস খেলার পরও 2 ইনিংস মিলিয়ে 5 উইকেট নিয়েছিল এবং দ্বিতীয় টেস্টেও 78 রানের একটা ঝকঝকে ইনিংস, যে সময়টা বাংলাদেশ 26 রানে 6 উইকেট হারার পর ঘুরে দাঁড়ার পালা, সেই সময়টা ডিফেন্সিভ মুডে না থেকে অ্যাটাকিং মুডে খেলেছিলেন এবং তার যে আক্রমণাত্মক খেলা, এই আক্রমণাত্মক খেলায় কিন্তু পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেয় এবং যে 78 রানের ইনিংস উনি খেলেছেন লিটন দাসের সেঞ্চুরি থেকেও কম কিছু নয়। বল হাতেও প্রতি ইনিংসে 5টি উইকেট নিয়েছেন। এই দুইটি টেস্ট ম্যাচে প্রতীক হিসেবে মিরাজের পারফরমেন্সটা তুলে ধরলাম। সত্যিকার অর্থে মেহেদী হাসান মিরাজ নীরবে এবং খুব নিভৃতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ টিমের জন্য, অথচ তার গুরুত্বটা একদমই নেই। বর্তমান এই টিমে যদি ক্যাপ্টেন্সি করার মতো ক্যাপাবিলিটি থাকে সেটা মেহেদী মিরাজেরই রয়েছে। শান্ত অধিনায়কত্ব পেয়েছে শুধুমাত্র লিডারশিপের গুণের কারণে। ক্যাপ্টেন্সি শুধুমাত্র লিডারশিপ নয়, পারফরমেন্সও দরকার রয়েছে। বলতেছি না শান্ত খুব খারাপ খেলোয়াড়, কিন্তু ইম্প্যাক্টফুল প্লেয়ার হিসেবে মেহেদী হাসান মিরাজ হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের কান্ডারি। কারণ সাকিব তো আর বেশি দিন খেলবে না। 2টি বছর পর এই বাংলাদেশ টিমের হাল ধরার জন্য দুই দিকেই মেহেদী হাসান মিরাজের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র পারফর্মার নয়, একজন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজই হতে পারে বাংলাদেশের আগামী দিনের লিডার। সুতরাং মেহেদী হাসান মিরাজ যে আড়ালে থেকে পারফর্ম করে যাচ্ছে, মিডিয়ার উচিত মেহেদী হাসান মিরাজকে কাভার দেওয়া এবং মেহেদী হাসান মিরাজের উপর বিশ্বাস রাখা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই মেহেদী হাসান মিরাজের যে পারফরমেন্স কাউন্ট করবেই, তার মধ্যে যে ভিতর লিডারশিপ রয়েছে এটাকে ফুটিয়ে তোলার জন্য তাকে কোনো না কোনো ফর্মেটে দায়িত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। আর হ্যাঁ, রাওয়ালপিন্ডি টেস্টের জন্য শুভকামনা রইল। আর আপনাদের প্রতি আমার আহ্বান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।